সরকার কয় তোমার সার্টিফিকেটের কার্যক্রম শেষ, এখন তোমার ঘটি কম্বল নিয়ে বাড়ি যাও, 50 লাখ টাকা দিলাম, বাড়ি নিয়ে 2 মুছে খাওকে কাকা, তোমার এই সার্টিফিকেটে এখানে কোনো কাজ হয় না, এর টেম্পার শেষ। এই সার্টিফিকেট কামাই করতে 20-22টা বছর সময় লাগাইলা, লাখ লাখ টাকা খরচ করলে, আর যেই সার্টিফিকেট তোমাকে ইকারুল সাহিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কুরআনের সার্টিফিকেট অর্জন করবা মরণ পর্যন্ত শেষ না, মরার পরে কবরে যাবা, মাথার কাছে কবর আইস কুরআন আইসা তোমার মাথা মেসেজ করবে, আপনি বলবেন মানান্তা, আরে তুমি কে? পরিচয় দেবে আনা তিলাওয়াতুক, আমি তোমার কুরআন আসি তোমার সাথে, লা তাখাফা লা তাহজান, ভয় পেও না, টেনশন করো না, চলতে থাকবে কোরআন আপনার সাথে হাসরের মাঠ পর্যন্ত। এবার হাসরের মাঠে যাইয়া আপনাকে যে আল্লাহ পাক বাছাই করে জান্নাতে দিবে, ওই জান্নাতের ভিতরে দুনিয়ায় কোরআন শরীফ যতবার খতম দিয়েছেন অতটা কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং হবে। ওই বিল্ডিং এ কোনো সিঁড়ি নাই, ওতে কোনো লিফট নাই, আপনি কোরআন জান্নাতের ওই বিল্ডিং এ যে তলায় উঠার ইচ্ছা করবেন ওই নম্বর আয়াত পড়বেন, আর ওই আয়াতে আপনাকে কোলে কইরা ওই তলায় পৌঁছাইয়া দিবে। এ কোরআন আপনার দুনিয়ার সাথী, আখিরাতের সাথী। মাত্র 61টা দিন সময় দিয়া কোরআনটা শিখবেন, তাই শিখলেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে? মাত্র 61 দিন। এখান থেকে প্রতিজ্ঞা করেন কাল সকালে কায়দা কিনে কোরআন শরীফ পড়া শেখার চেষ্টা করবই, এই পাক্কা প্রতিজ্ঞা করে এখান থেকে চলে যাবেন। ফজরের আগে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক ফজরের আগেও যদি আপনি মারা যান, তাহলে আপনার এই প্রতিজ্ঞার বদৌলতে পিছনে যত ভুল কিরাতের যত ভুল নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামা ভরে দিবে। বুঝতে পারছি? এই একটা অপশন। এবার 2-4 দিন পড়ার পরে শিখতে পারেন নাই, তার মধ্যে মারা গেছেন, তাও এই একই অফার। আর যদি মেহনত করে শিখে নিতে পারেন তাহলে লাভ কি? যখন কোরআন শরীফ পড়া শিখবেন দেখবেন ডেলি ফজরের পরে 1 পৃষ্ঠা পড়বেন, আলাদা একটা মজা পাবেন। সকালবেলা সূরা ইয়াসিন, রাতের বেলা মাগরিব বা সূরা ওয়াকিয়া, ঈশার পরে সূরা মুলুক পড়বেন। 3টে ফজিলত এখানে এই 3 সূরার ভিতরে। যে লোকটা দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে, খোদার কসম, আল্লাহর 99 নামের কসম, ওই লোকটার জাগতিক কখনো অর্থনৈতিক অভাব হবে না। শিল্পপতি কোটিপতি হওয়া জরুরি না, অভাব হবে না। যে যে ক্লাসের মানুষ তার সেখানে রিজিকের ব্যবস্থা হবে, অভাব হবে না, দিনাদায়ক থাকবেন না। রাতের বেলা ঈশার পরে সূরা মুলুক পড়বেন, কবর আযাব তো হবেই না, এবং আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে শুয়ে শুয়ে সূরা মুলুক তিলাওয়াত করার সুযোগ করে দিবে। এই ফজিলত আপনি যদি তিলাওয়াত করতে পারেন। 61 দিনের কোর্স। যুবক খেয়াল করো, যারা ম্যাট্রিক পরীক্ষার্থী তাদের আবার কালকের পরের দিন পরীক্ষা। আমাদের সেক্রেটারি সাহেব বলছে, আমিও এই ব্যাপারে ঘোর বিরোধ, যে এখন এই মুহূর্তে ছেলে মেয়েদের পরীক্ষা চলতেছে সারা বাংলাদেশে, যে জায়গায় মাহফিল করবে সেখানে তাদের এটা ডিস্টার্ব হবে। যেহেতু হয়েই গেছে, তারা বর্ষ যদি বসে থাকো, প্রতিজ্ঞা করো ইনশাআল্লাহ পরীক্ষার পরে আমি এই মাদ্রাসায় ভর্তি হব, মাদ্রাসায় ভর্তি হইয়া রেজাল্টের আগে 3 মাস মেহনত করবো, কোরআন শরীফ শিখবো, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। পাশে আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভিতরে কতটুকু কোরআন শুদ্ধ করে পড়ার পরিবেশ আছে আমি জানি না। যদিও শুদ্ধ করে পড়ার ব্যবস্থা না থাকে, তাহলে নিকটে কওমি মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা, এখানে ভর্তি হইয়া কোরআন শরীফটা শুদ্ধ করে নেন ওই 3 মাসের ভিতরে। যারা পাবলিক আছেন তাদেরকে দিচ্ছি মাত্র 61 দিনের কোর্স। একটু বলে দেবো, তাহলে সাহস হবে ইনশাআল্লাহ। বলবো? আরবিতে হরফ 29টি। কয়টি? 29 হরফ। এই 29 হরফের 29টা হরফ রে যত কম বেরেনি মানুষ হোক না কেন, ডেলি 1 ঘন্টা যদি একটা হরফ লেখে আর পড়ে, আলিফ 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 শব্দে সিলেটে আলিফ লেখবে আর পড়বে, তা ডেলি একদিন যদি 1 ঘন্টা আলিফ রে 100 বার পড়ে, এই আলিফ কি বলবে? তাহলে 29 হরফ রে 29 দিন দেন। বেরেন কম, লম্বা কোর্স দিছি, 29 হরফ 29 দিন হিসাব রেখেন। আরবিতে আকার রস্যিকার বেশি না, বাংলায় তো অনেকগুলো আকার, একার, ঐকার, ওকার, ঔকার, অনিশ্বর, বিশ্বকার, কতটা পড়া লাগে। আরবিতে মাত্র 3টে, জের জবর পেশ। জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, 3টেরে 3 দিন শেখেন। তাহলে 29 আর 3 32। আরবিতে সংযোগ চিহ্ন 2টা, জজম আর তাসদিদ। জজমের নিয়মটা 1 দিন করে শেখেন, তাসদিদের নিয়মটা আর 1 দিন শেখেন। 32 আর 2 34। আরবিতে মাখরাজ আছে 17টা। মাখরাজ মানে উচ্চারণ স্থান থেকে উচ্চারণ না করলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়।
আকাশ পাতালের পার্থক্য। আমরা বাংলায় এই পার্থক্য বাংলায় উচ্চারণের একটু ভুলে খুব একটা সমস্যা হয় না। যেমন পানি, এই যে পান করা যে পানি, বানান কি? পয়াকারে পা, দন্ত নয় রস্যি নি, তাই তো? আবার যদি লেখেন পয়াকারে পা, মূর্ধন নয় দীর্ঘিকারের নি, তাও কি বলবো? তাও পানি বলবো না? তো যাই লেখি পানি বলতেছি, তাতে পয়াকারে পা, মূর্ধন নয় দীর্ঘিকারের নি, এইভাবে পানি লিখে যদি খাইতে যাই তাহলে পানি মুখে যেত শক্ত হয়ে যায়, সবাই খাওয়া লাগে। আর আসল ভাবে লেখলি তরল থাকে, এরকম নাকি? এ জায়গা করে সমস্যা নেই। আরবি একটা ক্রিটিক্যাল ব্যাপার, এদিক তাকান। যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কফরে যদি তার মাখরাজ স্থান থেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে বলো সে আল্লাহ একক। আর যদি কফরে মাখরাজ থেকে কুল গলার মধ্যে থেকে না বলে বাইরের থেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহ কয় উরি বাবা, কত বড় রাক্ষস আইছে নামাজের মধ্যে, আমারে একা হয়ে খাইতে চাচ্ছে, নামাজ হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চিকুন হাজে যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ সারা জগতের প্রতিপালক। আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মোটা হাজে বলেন, তখন তরজমা হবে সমস্ত ছিঁড়া খেতা, জুলি খেতা, পুরন তেনা, ময়লা ডাস, এগুলো সব আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ আমাকে ভালো ভালো খাওয়ায়। আল্লাহ কয় দামি দামি কাপড় তুমি পরবা, আর ছিঁড়া তেনা কয়েন নামাজের মধ্যে আমার জন্য নিয়ে আইছো, বলেন নামাজ হবে? আর একটু বলি, এদিক তাকান। এলো মাখরাজ, এই মাখরাজ উচ্চারণ স্থান থেকে উচ্চারণ করা একে বলে মাখরাজ। এ আছে 17টা, আগে মনে আছে হিসাব কয়দিন? 34। আর এই 17 মাখরাজ 17 দিন, 34 আর 17 51। এই 51 পরে আর 10 প্রকারের মদ আছে। মদ কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এই মদ নাকি? এই মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানিয়ে পড়া। টানার জায়গা না টানলে তরজমা আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। বহু ইমাম সাহেব আছেন, ও ইমাম সাহেব যদি আপনার কিরাত অশুদ্ধ হয়, 5-10 হাজার টাকা বেতন খাইয়া আপনি মুসল্লিদের, এই হাজার হাজার মুসল্লিদের নামাজের বোঝা কাঁধে করে হাসরের মাঠে যাইয়েন না, পাছার চামড়া থাকবে না, ইমামতি ছেড়ে দিয়ে মক্তবে ভর্তি হন। ইমামতি ছেড়ে দিয়ে মক্তবে ভর্তি হন, আবার পড়ে আসেন। বিশাল পোশাক, আবার একটা গায়ে দিয়ে, দেয়ালাইতে উঁচু টুপি, বাংলা ইংরেজিতে ফাঁকা, আরবি ভর্তি গেলে মুখে প্যারালাইসিস আছে, বাদ দেন, আপনার ইমামতির দরকার নাই, ছেড়ে দেন, বোঝা কাঁধে উঠাইয়েন না। খেয়াল করেন, যেমন একটা সূরা দিয়ে আপনি উদাহরণ বুঝাই দেয়, তাহলে আপনার আগ্রহ বাড়বে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই তো নাকি? এটা আমি শুদ্ধ পড়ছি। বলে দাও হে কাফের সম্প্রদায়, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো আমি কোনোদিন করিও না, করিব না, তাই তো নাকি? বলেন না পূজা করবেন? পূজা করবেন যদি শুদ্ধ করে পড়েন তাহলে এই অর্থ আসে। আর যদি আপনি মদ না ব্যবহার করে টান টন না জানে মুতলাক মেরে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে টানেন নাই, লা আ'বুদু মা তা'বুদুন, তরজমা কি হয়েছে জানেন? হে কাফেররা জেনে নাও, এতদিন পূজা খালি তোমরা করছো, সামনের থেকে তোমাদের সাথে আমিও অবশ্যই পূজা করবই। ঈমান থাকবে, নামাজ হবে, ফতোয়া আপনি দেন। কয় হুজুর যদিও মুখে ভুল বলছি, আমরা কি পুজো করতে যাই নাকি? একটু মুখে ভুল করলে কি হবে? যদি মুখে ভুল কইলে কিছু না হয় তাহলে আপনি আর একটা জায়গায় জবাব দেন। মুখের ভুল যদি ভুল না হয়, মন ঠিক থাকলে যদি ঠিক হয়, তাহলে এই জায়গা বলেন স্ত্রী আমার স্ত্রী হয়, স্ত্রী হিসেবেই ব্যবহার করেন, তাই তো? স্ত্রীরে বিয়ে করে বউ বানাইছেন, বউ হিসেবে ব্যবহার করেন, মোহাব্বত করে এমনি মা করে ডাক দিলেন, মন তো ঠিক আছে, ব্যবহারও ঠিক আছে, এমনি মুখের ভুল, এতে তো কোনো অসুবিধা হবে না।
মা পেটে জন্ম নিছি, মা আরে বাপ কিনা তার মধ্যে সন্দেহ থাকতে পারে, মার মধ্যে তো সন্দেহ থাকে না, মায়ের পেটে জন্ম নিছি তো মা মাই হয়, এমনি মোহাব্বত করে আমার চাচারা মারে ভাবি কয়, সেই হিসেবে আমিও দু একবার ভাবি করলাম, অসুবিধা হবে? মন তো ঠিক আছে, মাও ঠিক আছে, তো এ জায়গা যদি ভুল হয়, ও জায়গা যদি ভুল হয়, তাহলে কেরাতের মধ্যেও লারে না টানলে ভুল ভুলই হবে, আপনি রেহাই পাবেন না। এরে বলে মত দেখেন, দোয়া কুনুত পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, বলবেন একটু, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার অসংখ্য নিয়ামত উপভোগ করি, নিয়ামতের শুকর আমরা আদায় করি, ওয়ালা নাকফুরুকা, কোনদিন তোমার কুফরি করব না, নাফরমানি করব না, নাশকর করব না, এটা হলো শুদ্ধ তরজমা। আপনি বলছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এতদিন শুকর আদায় করছি, সামনেতে আর পারবো না, সামনেতে খাইয়া গরু মতো গ্যার গ্যার করে ঢেক ছাড়তে ছাড়তে চলে যাবো, আর কোনো শুকর আদায় করতে পারবো না, আরো বদনাম করে, এই রান্ধে নাকি মানছি, এটা তরকারি হলো নাকি, এই খাওয়া যায় নাকি, এলো না শুকরি। আল্লাহ যা দিছি কতজন এসে বেশি যে আমার আল্লাহ কিছু দেয়নি, এসবগুলো সব না শুকরি। আপনি দোয়া করতে যা পড়ছেন বাস্তবেও তাই দেখা যাচ্ছে। নামাজ হবে, কথা বলেন। এই কে বলে মদ, এই মদ মানে টানিয়ে পড়া, এ আছে 10 প্রকার। কয় প্রকার? মূল মদ 1 প্রকার, তবু আমি 10টা রাখছি, 10 প্রকারে সুন্দর হবে নামাজ, কিরাতটা সুন্দর হবে। তাহলে আগে গেছে 51 আর এই 10, 51টারে 51 দিন আর এই 10টারে 10 দিন, সর্বোচ্চ 61 দিন মেহনত করলে আপনি যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে না পারেন, এরপরে আমারে ফোন দিয়েন, বাকি কয়েকদিন আমি পড়াই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বললাম, যত কম বেরেনি, আমি প্রমাণ করছি। তবলিগে নিয়ে গেছি এক জামাত, তার ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের ছাত্র, এদের ব্রেন তো রানিং, স্কুল কলেজে লেখাপড়া করে, সব ব্রেন, আর বুড়োরা একেবারে আঠাইলে মানে পাকা মাটি জামা হয়ে গেছে, এ আছে গুডাসারি। আমরা হুজুর ছিলাম 4 জন, 20 জনের জামাত, আমরা 4 জন, উন্ডা 4 জন, যুবক 12 জন, 4 হুজুরই নিয়ত করলাম যে তবলিগে এবার আমরা ফাজাইলে আমাল পড়বো না, ফাজাইলে আমাল তবলিগে নিসাব 1 লাইনও না পড়লে হাসরে মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কোনো গুনাহ হবে না, সগীরা কবিরা কিচ্ছু হবে না। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়া জানলে নামাজ হবে না, নামাজ বাতিল। আমরা এই 4 হুজুর এই 16 জন রে এই সফরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখাবো আল্লাহর রহমতে। মেহনত করে যুবকরা মাত্র 8 দিনে তারা কোরআন শরীফ পড়া শিখে গেছে। এদের ব্রেন তো কলেজে পড়া ব্রেন, নরম বেরেন, খুব তাড়াতাড়ি ধরে। আরে বুড়ো কয়জনের মোটে পাইরি উঠি না, 38 দিনে এই শক্ত টাঠা মাটি বুড়োকে, তাও অক্ষর শিখাইয়া জের জবর আর যজন তার দিদও শিখাই ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে পারলে কটারও পড়ে আনতে পারতাম। আমি সেখান থেকে বের করছি 61 দিনের বেশি লাগবে না। এরপরে যুবকরা 8 দিনই সবক পড়া শিখে আমার সাথে 38 দিনে আরো 8 পারা সবক পড়ে বাড়ি আসছে। কারাহাবা খলকে জারি জুমলা রাস্ত বাকুদা তাসবির হিলা কায়রাওয়াস। ইংরেজি বড় গুজামিল ভাষা, আরবি কোনো গুজামিল না। আল্লাহ নিজেই বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো গুজামিল নাই। লেখবা যা পড়বা তা, সিন লেখে সৎ পড়া লাগবে না, দাল লেখে দত পড়া লাগবে না, কফ লেখে কাপ পড়া লাগবে না, লাম লেখে মিম পড়া লাগবে না, আরে নুন লেখে মিম পড়া লাগবে না। যা লেখবা তাই পড়বা। আর ইংরেজি লেখে একটা, পড়ে আরেকটা। সন, ইলেকশন, ইলেক্ট বাদ দেন, সন লেখে কি দেখুন দি, TION, তা লেখবো টি, পড়বো স, তা কে ইলেকট্রন পড়বো। কতক্ষণ? বার্গার, বার্গার বানান করতে ইংলিশ তো সবাই জানেন। বার্গার শেষে কি দিয়ে লেখে, গার টুক কি দিয়ে লেখে, GR, পড়বো লেখলাম জি আর বড়ি গ, তা কে MOTHER, মতিয়ার, MOTHER কি আর মতিয়ার, কে লেখলাম মতিয়ার, মাদার পড়বো কে CHALK, সলকে রে কলকে, শখ লেখলাম সলকে কলকে, পড়ি শখ। কত বড় গুজামিল, ফালতু ভাষা।
আর আরবিতে সদ লেখে সা পড়ি না, সিন লেখে সদ পড়ি না, দাল লেখে দত পড়ি না, যা লাগবে তাই পড়বো। এজন্য আল্লাহ বলছেন ওয়ালামা জাআল্লাহু ওয়াজা, আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি নাই। এত সহজ ভাষা কেন শিখলে না? তোমার তরজমা পড়া জরুরি না। কোরআন শরীফ এমনই ভাষা, আল্লাহ নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারীমের একটা হরফ যে পড়বে, একটা হরফ অনলি, একটা হরফ যে পড়বে, নবী পাক বলেন তাকে 10টি নেকি দান করা হবে। আমাদের ভিতরে আপনাদের বিভ্রান্ত করার জন্য আমরা মৌলবীরাই দায়ী, আপনাদের দোষ না। আপনারা আমরা যা বলবো তাই মানা আর শোনার জন্য প্রস্তুত, তাই তো নাকি বলেন? আমরা হুজুররা আবার একদল বলা শুরু করছি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। যদি তাই হয়, ওনার কথা সত্যি হয়, তাহলে নবী বললেন যে একটা হরফের 10 নেকি, তাহলে বলেন একটা হরফের কি অর্থ? অর্থ না বুঝে বললে যদি নেকি না হয়, তাহলে একটা হরফে নেকি হওয়ার কথা না। তো হুজুর বললেন একটা হরফের 10 নেকি, হরফের কি অর্থ? এমনও বলছেন আলিফ লাম মিম, হুজুর নিজে ব্যাখ্যা করে বলছেন আলিফ লাম মিম সূরা বাকারা শুরুতে আছে না? হুজুর বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, বরঞ্চ এক একটা হরফের মধ্যে আরো 3টে হরফ। খেয়াল করেন, আলিফ, আলিফ লিখতে আলিফ একটু হেজে করেন, বানান করেন। আলিফ লিখতে কি লাগে? হামজা জবর আ, লাম জের লি, ফা দুই পেশ ফুন, আলিফুন। এক আলিফ লিখতে 3 হরফ, লাম লিখতে 3, লাম আলিফ জবর লা, মিম দুই পেশ মুন, লামুন। এই লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি, মিম দুই পেশ মুন, মিমুন। এক আলিফ লাম মিম পড়লে 9টা হরফ পড়া হয়, আল্লাহ পাক তাকে 90টা নেকি দান করে। আর সেখানে উনি কয় তরজমা না পড়লে, তরজমা না জানলে না পড়লে অর্থ নেকি দেওয়া হবে না। অথচ সব মুফাসসিরিনের কিতাব বলে, মুফাসসিরিনের কিরাম বলে কি বলে, এই আলিফ লাম মিম যে হরফগুলো আছে অনেক সূরা শুরুতে এরকম আছে, হা মিম আইন সিন কফ আছে না, একে বলে হুরুফে মুকাত্তার। এর সম্পর্কে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিমের তরজমা এটা আল্লাহই জানে। এটা কে জানে? আল্লাহই জানে। একে এর অর্থ আল্লাহ জানে, আল্লাহই রেখেছেন। অনেক সময় আমাদের বয়াতিরা, এদিক দেখেন, মারেফাতের কিছু পীর আছে আর মারেফাতের বয়াতি আছে, মোজ দাড়ি চুল দেওয়ার জৈটু উমোজ সাইজে হুন্ডা অনেক বেদের কথা কয় যে আলিফ লাম মিমের তরজমা মৌলবীরা জানবে কোন জায়গা থেকে? উন্ডা হলো শরীয়তের হুজুর, এলো মারেফাতের ব্যাপার। কয় তো বলেন মারেফাতে কি তরজমা? কয় আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। কি সুন্দর মিলেছে। সব মুফাসসিরিনরা কয় যে আল্লাহ ছাড়া এর তরজমা কেউ জানে না, আর এই মারিফাতের পীর উনি ব্যাখ্যা দিয়েছে। এখন এর মানে কি এই নাকি তা কে জানে? এলো ইংরেজিতে শর্ট হরফ, আরবিতে ইংরেজিতে বলে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড বলে না, এই শর্ট হ্যান্ড সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدى ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك
وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شاء فليؤمن ومن شاء فليكفر. ثم قال الله تعالى: من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى. وقال تعالى: من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. ثم قال الله تعالى: لا يكلف الله نفسا إلا وسعها. وقال النبي صلى الله عليه وسلم: بشروا ولا تنفروا يسروا ولا تعسروا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই জবান খুলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী লবণচড়া ইব্রাহিমিয়া এতিমখানা ও বহুমুখী দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 42তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিলের মদউ উলামাই কেরাম, মাদ্রাসার উভয় শাখার প্রধান শিক্ষক মোহতামেম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, সচেতন সুদক্ষ কমিটির সকল সদস্যবৃন্দ
এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস জিলকদ মাস। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, যে সময় সারা পৃথিবী থেকে যেখানেই মুসলমান আছে সেখান থেকে কম বেশ আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, যাদেরকে আল্লাহ তাআলা এবছর হজের জন্য কবুল করেছেন, তারা হজের জন্য কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ ইহরাম পরছে, কেউ বিমানে আছে, কেউ নেমে গেছে, কেউ কাবার পাশে গিয়ে লব্বাইক বলে আল্লাহ পাকের ডাকে সাড়া দিচ্ছে। সে মুহূর্তে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে খুলনা বিভাগের এক কর্নারে ঘনবসতি এলাকায় 2টি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত নুরানি কুরআনী মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকেই পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সাময়িক জান্নাতের বাগানের কিছুক্ষণের বাসিন্দা হতে পেরে আমরা একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জুবায়ের বিন মামুন, যুবক মানুষ, সাহেবে ইলম, সাহেবে ইস্তেদাদ, একটা বিষয়ের পর অল্পক্ষণ সুন্দর আলোচনা করেছেন। এটাই জরুরি। লম্বা লম্বা কিস্সা আর ফাঁকে ফাঁকে গজল, এই দিয়ে একটা মজলিস শেষ করে দিলে আমরা বক্তারাও কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। হাসরের মাঠে যে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, তার ভিতরে একটি প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে লম্বা সময় দিয়েছিলাম, এই সময়ের সেকেন্ড থেকে নিয়ে হায়াতের শেষ পর্যন্ত টোটাল হিসাব দাও, কোন কাজে কোন সময় ব্যবহার করেছো বলে যাও। আমাকে মোটা হাদিয়া দিয়ে, মোটা সম্মান দিয়ে সম্বর্ধনা জানাইয়া এখানে আনা হলো। আমি উম্মতকে কি দিতে পারলাম, এ জবাব আমি বক্তাকেও আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো হযরত মাওলানা যুবক মানুষ, উদীয়মান, তার জন্য আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে এভাবে সহি সহি হক কথা বলার তৌফিক দান করেন। বলবেন না আমিন? মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সে যে আমলগুলো বলেছেন, এর অনেক আমলই আমাদের জানা ছিল না, আর অনেকটা জানা থাকলেও আমলের প্রতি অতটা সচেতন ছিলাম না। আজকে বলে দেওয়ার কারণে অনেকের ভিতরে আমলগুলো করার প্রতি আগ্রহ তৈরি হয়েছে কিনা? আমল করা যাবে না ইনশাআল্লাহ। এগুলো যদি সুন্নত হয়, অবশ্যই সুন্নতের কথা সে বলেছে। একটা সুন্নতের পর আমল করলে খায়রুম মিন ইবাদাতে, কি বলা হয়, হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটি সুন্নতের পর আমল করলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। একটা জিনিস খেয়াল করতে হবে, দেখতেছি ছোটদের হাঁটা চলা খুব বেশি দেখতেছি। কর্তৃপক্ষ ছোটদের হাঁটাহাঁটি কমাইতে হবে, একটু মেহনত করেন সেখানে। আর যারা বসছেন তাদের ভিতরে আরেকটা অবস্থা দেখতেছি, একসাথে 2 কাজ ভালো হয় না। যে কোনো এক কাজ করেন, হয় বাদাম খান নইলে ওয়াজ শুনবেন। বাদামও খাবেন, ওয়াজও শুনবে, 2 কাজ এক খেতে 2 ফসল ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালে বাদাম হয় নাকি? আর ওই বাদাম পরিচর্যা করতে করতে আখও ভেঙ্গে চুরে নষ্ট হয়ে যায়। যে কোনো এক ফসল, বাকি এটা আল্লাহ পাকের হুকুম। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ এমনি রিডিং ও তেলাওয়াত করা হয় আর এটা আপনার কানে আসে, আল্লাহ পাকের হুকুম, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো।
ওয়া আনসিতু, আর এমত অবস্থায় তোমার মুখের কাজ বন্ধ রাখো। তো কোরআন পড়বো এবং কোরআনের তর্জমাও করব, সে জায়গা তো অবশ্যই আপনাকে এই হুকুমের পর আমল করা ওয়াজিব। এজন্য পান, চানাচুর, বাদাম, মোবাইল এগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রেখে একটু নীরবে 2-4টে কথা শোনার জন্য অনুরোধ করছি। তো কি বলছি, একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। একটু বলবেন সুবহানাল্লাহ। 100 শহীদ মানে বাঙালি শহীদ না, বাংলাদেশে জায়গায় জায়গায় দেখা যায় শহীদ হরিপদ, হরিপদ বলে শহীদ হয়েছে। শহীদ হওয়ার জন্য 1 নম্বরে ঈমান শর্ত। কোন কাফের যদি কাবা ঘর রক্ষা করতে যাইও প্রতিপক্ষের সাথে যুদ্ধে লড়াই করে মারা যায়, ও কাফের যতক্ষণ থাকবে, কাফের থাকা অবস্থায় যদি এত বড় খেদমত করেও মারা যায়, তবুও সে শহীদ না। কাজেই যতক্ষণ নাম তার হরিপদ, তাতে বোঝা যায় যে সে কাফেরই ছিল। সে যে কাজেই বাংলাদেশের যে উপকারার্থেই মরুক না কেন, শহীদ হবে না। হুজুর বলেন, যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদ, কি মনে করেন 100 শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে, আপনাকে আমাকে একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। কাজে সুন্নত গুলোকে খুঁটে খুঁটে আমল করার দরকার আছে না নাই? দুনিয়ায় বহুত প্রতিষ্ঠান আছে, জাগতিক উন্নয়নের জন্য অনেক প্রতিষ্ঠান, জেনারেল প্রতিষ্ঠান। সেখানে গিয়ে আমরা জগতের উন্নয়ন কিভাবে হয়, কোন সায়েন্স পড়লে হয়, কোন গবেষণা করলে হয়, সেখানে যে সেটা শিখব। আমরা মুসলমান ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুক্ষণের দুনিয়ার প্রতি এতটা লালায়িত না, এতটা লোভী না। আমরা আখেরাতে বিশ্বাসী, আমরা পরকালের শান্তির লোভী। কাজে আমরা এই মজলিসগুলো থেকে শেখা, মজলিসগুলোতে পরকালের শান্তি কিসে হয়, অল্পে আমরা অধিক ইনকাম করে যেতে পারি, সেই পরামর্শ নেব এবং দেব। কথা বলুন, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই সুন্নতগুলির পর আমল করবো। তো একটা মাসালা শুনলে, শিখলে, আমল করলে যে নেকি, সেটা তো সুন্নতের আমলে এত নেকি। বাকি শুধু আমল করার নিয়তে শুনবেন এবং শিখবেন, শুনে শিখবেন। এই শিখার বদৌলতে আলাদা একটা বেনিফিট আছে। হুজুর বলেন, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে এবং শিখলে, আমলের নিয়তে শুনলে এবং শিখলে, আপনাকে লাগাতার বিরামহীন একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখার চাইতেও বেশি নেকি দান করা হবে, শুধু শিখলে। দুনিয়া বোঝা সহজ, দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। এই প্রচন্ড খরার ভিতরে, রৌদ্রের ভিতরে আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করতেছে, মাদ্রাসায় রাজমিস্ত্রিরা কাজ করতেছে, পিঠপোড়া খরার ভিতরে। সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত কাজ করতেছে। বেতন 600 টাকা, 900 টাকা। 600 টাকা 900 টাকা কামাই করতে পিঠপোড়া খরার ভিতরে কত পরিশ্রম করতেছে, কিন্তু টাকা বোঝা সহজ। এই তো কোনো মতে ঠেলে ঠুলে 9টা থেকে 5টা পর্যন্ত নিতে পারলেই 900 টাকা, 600 টাকা। বোঝা সহজ, কিন্তু কামাই করতে পিঠের ছাল চামড়া উঠে যায়। আর আখেরাত বোঝা কঠিন। নিয়ে কি নেকি দিয়ে কি হয়, 1000 নেকি দিলে 1 জোড়া স্যান্ডেল দেয় না, দিয়ে কি হয়, 5000 নেকি দিলে 1 প্যাকেট বিড়ি দেয় না, কি এ নেকির গল্প দেয় হুজুর। এগুলো বুঝতে পারি খুব কঠিন, কিন্তু ইনকাম করা খুব সহজ। একবার বলেন আল্লাহ। 4000 নেকি। কত নেকি? 4000। একবার কলেমা পড়ি আর আরো মোটা কামাই করে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার বিল লিসান ইযআন বিল কলব। অন্তরে বিশ্বাস করে জবানে যারা এই কলেমা পড়েছেন, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। চোখে তো দেখা যাবে না, আল্লাহ একদিন দেখায় দেবে। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, প্রত্যেকের জন্য নেকিতে ভরপুর হয়ে গেছে। না দেখলে বিশ্বাস হয় কি করে? আপনার মোবাইলের ভিতরে টাকা ঢুকছে, 50,000 টাকা ঢুকছে বিকাশে। ঢোকার সময় দেখছেন? ঢোকার সময় দেখা গেছে কোন ফাঁক দিয়ে ঢুকলো? তো তা দেখা গেল না। আবার টাকা ঢুকলো, এই টাকা ঢোকা দেখা গেল না, সেটা বিশ্বাস করেন, আবার কাউন্টারে নিয়ে বের করে নিয়ে আসেন। তো এটা যদি না দেখে বিশ্বাস হয়, তাহলে নেকি এরকম ভরে গেছে, এটা বিশ্বাস করা যাবে কি যাবে না?
এও পাওয়ার একটা কাউন্টার আছে। এই নেকি এত বড় যে দুনিয়ার কোনো কাউন্টার থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নাই। এর কাউন্টার আখেরাত, সেখান থেকে আপনাকে বের করে দেবে। শুধু বিশ্বাস করে কলেমা পড়ব, বিশ্বাস করে আমল করব। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। একটু কথা মনে রাখতে হবে, আরবিতে কিছু কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো নির্দিষ্ট ওই সংখ্যা বোঝানোর জন্য বলে না। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শবে কদর এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি। বলেন সুবহানাল্লাহ। এখানে 1000 মাস মানে 1000 মাস না, 84 বছর 4 মাস 1000 মাসে হয়, এইটাই মোর উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অসংখ্য হাজার হাজার মাস ইবাদতের চাইতে এক রাত্রে ইবাদতের দাম বেশি। বাংলায় আমরা এরকম সংখ্যা কিছু কিছু ব্যবহার করি। আপনার বাড়ি মেহমান আসার কথা ছিল 4 জন, ঘটনাক্রমে মেহমান আসছে 8 জন, 4 জন বেশি আসছে, ডবল আসছে। রিসিপশনে বসতে দিয়েছেন, 8 জন মেহমান বসছে। এখন ঘরের থেকে মহিলা বারবার প্রেসার দিচ্ছে, যাও খাবার দাও, যাও খাবার পরিবেশন করো। আপনি শুধু একবার ঘরে যান, একবার কাছারিতে আসেন, একবার ঘরে যান, একবার ডাইনিং টেবিল ডাইনিং রুমে আসেন, থাল প্লেট আনেন না। আর বউ কয় তাড়াতাড়ি নাও, আরো মেহমান আছে, খাতি দিতে হবে। আপনি রাগ করে কি করেন? 14-20 মানুষ আছে, তার খাতি দেবো কি? কয় কুড়ি? 14-20 কয়জন হয়? 280 জন আসছে, 4 জনের জায়গায় 8 জন, অথচ কয় 14-20 মানুষ হয়েছে। এই 14-20 মানে 14-20 না, 14-20 মানে অতিরিক্ত। এরকম সংখ্যা বাংলায় ব্যবহার করে, আরবিতে বলে। তো খায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি একটা মাসালা শুনলে শিখলে। বলবেন সুবহানাল্লাহ। এখানে 60 বছর মানে 60 না, কোন কোন মাসালা এমন আছে যে 60,000 বছরও যদি আল্লাহ তাআলা কেউকে হায়াত দেয়, এই 60,000 বছর নফল ইবাদত করলে যেই নেকি একটা মাসালার দাম তার চাইতে বেশি নেকি। ছোট্ট একটা মাসালা বলে যাই, একটু কষ্ট হবে আপনাদের। এমন একটা মাসালা আছে যে মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির হাজার হাজার ফরজ ইবাদত নষ্ট হয়ে গেছে। অথচ 1 লক্ষ বছর নফল ইবাদত করলে যেই মর্যাদা আল্লাহর কাছে আপনি পাইবেন, একটা ফরজের মর্যাদা তার চাইতে অনেক গুণ বেশি। 1 লক্ষ বছর নফল নামাজ পড়লে, এই নফল নামাজকে এক পাল্লায় রাখলে, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আরেক পাল্লায় রাখলে, ফজরের 2 রাকাতের পাল্লার ওজন বেশি হয়ে যাবে। নফল আর ফরজের পার্থক্য এভাবে। তেমন একটা মাসালা, যেই মাসালাটা দেখতে খুব একটা বড় না, খুব ছোট্ট একটা মাসালা, অথচ এই মাসালাটা না জানা থাকার কারণে আপনার মোটা একটা ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। ছোট্ট করে একটু উদাহরণে আপনি বুঝতে সহজ হবে। একটা মোটরসাইকেল কিনছেন 6 লাখ টাকায়, এরকম দামি দামি মোটরসাইকেল আছে না, 6 লক্ষ টাকায় যে মোটরসাইকেল কিনছেন, তার স্যাসিস আছে, বডি আছে, টাঙ্কি আছে, হেডলাইন আছে, উইন্ডসেট আছে, মাঠগাট আছে, তারপরে সব কিছু আছে, চেন টেন সব কিছু ওকে, শুধুমাত্র ছোট্ট একটা পাঁচ বাল্ব টিউব নাই। মোটরসাইকেল চালানো যাবে? কতক্ষণ যাবে? বাল্ব টিউব নাই, হাওয়া ধরে রাখতে পারবে? বাল্ব টিউব না থাকলে ওটা কিন্তু অনেক বড় না, ওর দামও অনেক বেশি না, 5-6 টাকা দাম। অথচ 6 লাখ টাকা দামের মোটরসাইকেলটা বেকার পড়ে থাকবে একটা বাল্ব টিউব না থাকার কারণে। কতক্ষণ? আমার 50 লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থামিয়ে গেছে, আর খুঁজে পাই না কি সমস্যা। পরে মিকার ডাক দিয়ে নিয়ে দেখলাম, মিকার ইঞ্জিন অন করে দিয়ে দেখে, চাবি দিয়ে দেখে যে না, কোন জায়গা কি হয়েছে অভিজ্ঞ মিকার বুঝছে। ছোট্ট একটা পিন, ছোট্ট একটা পিন এক জায়গাতে পড়ে গেছে। 50 লাখ টাকা দামের গাড়ি সব ঠিক আছে, একটা পিন পড়ে গেছে, বাস গাড়ি চলে না। এরকম হতে পারে কি না? কৃষক যারা একসময় মাঠে ঘাটে হাল চাষ করছেন, তারা আরেকটা উদাহরণে ভালো বুঝবেন। কৃষক লোক আছেন নাকি এর ভিতরে? একসময় ক্ষেত খামার, ইদানিং তো সবই মেশিন হয়ে গেছে। একসময় গরু দিয়ে হাল চাষ চলতো না, তো গরু দিয়ে হাল চাষ করতে কি কি লাগে? আমি আমার বাপের সাথে ক্লাস 3, 4, 5 3 ক্লাসে হাল চাষ করছি, এজন্য ওই ফাংশনে আমার ভালো জানা আছে। হাল চাষ করতে কি লাগে? 2টা গরু লাগে। 2টা গরু কিনছেন 4 লাখ টাকা দিয়ে, বড় বড় গরু কিনছেন। লাঙ্গল বানাইছেন শাল লোহা কাঠের, ফাল লাগাইছেন বড় লোক ধনী মানুষ, সোনার লাঙ্গল, স্বর্ণের ফাল লাগাইছেন। ফাল যেটা হয়েছে সামনে স্টিলের থাকে, লোহা স্বর্ণ দিয়ে দিয়েছেন। লাঙ্গল সেরকম, জুমাল সেরকম, গরুও 4 লাখ টাকা দামের 2টা। তো লাঙ্গল বানাইতে কি লাগে? ওই লাঙ্গল বানাইতে, লাঙ্গল দেখছেন তো, এমনি ডাইরেক্ট লাঙ্গল না দেখলে এরশাদ সাহেবের লাঙ্গল তো দেখছেন ছবিতে। লাঙ্গল একটা ইস আসে মাঝখান দিয়ে, একটা ইস, তো ইসটা লাঙ্গলের ভিতরে ঢোকে।
ইসের পিছন দিয়ে দেখবেন ছোট্ট একটুক একটা কাঠ, ওইটার নাম ইস্তেয়া। ওইটার নাম কি? তো 4 লাখ টাকা দামের গরু আছে, সুলার লাঙ্গল আছে, শাল কাঠের জোয়াল আছে, দামি দামি রশি আছে, সব কিছু কমপ্লিট, শুধু পিছনে একটুক একখান কাঠ ইস্তে নাই। হাল চাষ করা যাবে? যাবে না, লাঙ্গল খুলে যাবে। সেম কোয়ালিটি আপনার নামাজের ভিতরে গোসল করে আসছেন, পাগড়ি পরছেন, যুব্ব গায়ে দিয়েছেন, 43 বন্ধের যুব্ব গায়ে, 3 খাতা যে পাগড়ি একটা বাঁধছেন, সেই ভাবসাব দাঁড়াইছেন ব্যাক করে মসজিদের ইমামের পিছনে প্রথম কাতারে। আপনি জায়নামাজে দাঁড়াইছেন 1.5 ইঞ্চি মোটা মকমলের জায়নামাজ। প্রথম রিকাতে আলহামদুলিল্লাহ সুরে পারে সুরো বাকারা 2.5 পারা, দ্বিতীয় রিকাতে আল ইমরান 2.25 পারা পড়ে দিয়েছেন, রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম 41 বার, সিজদায় যে আলা পড়ছেন 39 বার, ধ্যান খেয়ালের সাথে দাঁড়াইছেন, ফাঁকে ছোট্ট একটা পিন আছে নামাজের ভিতরে, ওইটা পড়ে গেছে। আপনার এত বড় সব কিছুতে গুছায় গাছাইও আপনার নামাজ হবে না। এই মুহূর্তে আপনার এই সুন্দর নামাজটাকে শুদ্ধ করার জন্য ছোট্ট একটা মাসালা আছে, ওই মাসালাটা না জানা থাকার কারণে জিন্দেগি ভরে এত ভালো ভালো নামাজ আপনার সব বাতিল হয়ে যাচ্ছে। কাজেই এই মাসালাটা না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে গেছে। এবার বলেন, এই মাসালাটা যদি আপনি শেখেন, মাসালাটার দাম কেমন হবে? 60 বছর না, 60 লক্ষ বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি দামি, ঠিক কিনা? যেমন একটা মাসালা বলি, খেয়াল করেন, ইমামের পিছনে ফরজ নামাজ পড়ি আমরা, কাটা কাটা আওয়াজ, বেশি একটা ভালো লাগতেছে না, নাকি তাম করতে পারতেছি না, এইরকমই হবে ক্লাস হবে। দিক থাকেন, শ্রোতা কোয়ালিটি ভালো, বিভাগীয় শহরের মানুষ, শিক্ষিত মানুষ, কাজে এই সাইজের কথা নিয়ে নেন। ছোট্ট একটা মাসালা, ইমামের পিছনে নামাজ পড়েন, পড়েন তো ইমামের পিছনে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আমার জানা মতে বহু মানুষ জানে না যে ইমামের পিছনে নামাজ পড়তে গেলে প্রথম আল্লাহু আকবার ডা মুসল্লিদেরও বলা লাগবে, এটা জানে না। কানে হাত দিয়ে ছানা বাঁধতে হবে, এটা জানে, কিন্তু মুখেও আল্লাহু আকবার বলা ফরজ। নামাজের 13 ফরজ, কয়টা ফরজ? 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা মানে প্রথম আল্লাহু আকবার বলা। তো এই প্রথম আল্লাহু আকবার এটা সব মুসল্লিদের মুখে বলা ফরজ। তো ইমামের পিছনে নামাজ পড়তে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সানা মানছে, মুসল্লি মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়ে, মুখে আল্লাহু আকবার নাই, কানে হাত দিয়ে সানা মানছে। এই লোকটার এই তাকবীর মুখে না বলার কারণে জিন্দেগিতে যতবার বলে নাই, এই সব নামাজ বাতিল হয়ে গেছে। মাসালাটা খুব বড় না, ছোট্ট একটা মাসালা, অথচ এই পিন পড়ে গেছে তো আপনার গাড়ি শেষ। এই বাল্ব টিউব খুলে গেছে, আপনার নামাজ বাতিল। আপনার এই লাঙ্গলের ইস্তে খুলে গেছে, আপনার হাল চাষ বাতিল। আপনার এতটুক ছুটে গেছে, আপনার নামাজ বাতিল। এই মাসালাটা শোনা এবং শিখা খায়রুম মিন ইবাদাতি 60 সানা, হাজার হাজার বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি, ঠিক কি না? এর সাথে এর চেয়ে ছোট্ট আরেকটা পিন সাইজের মাসালা, এদিক তাকান, বলবো, যা না থাকার কারণে আপনার নামাজ বাতিল। ইমাম সাহেব তাকবীর বলছে, তো জামাত যদি বড় হয়, ইমাম সাহেব তাকবীরটা একটু টেনে বলে, একটা আওয়াজের সাথে টেনে বলে। ইমাম সাহেব শুরু বলতেছে আল্লাহু আকবার, তো ইমাম আল্লাহ কয়ে লম্বা করে টানছে। তো ইমাম যখন আল্লাহ করে টান দিয়েছে, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনি ইমামের চাইতে অ্যাডভান্স হয়ে গেছেন। ওই ইমামের পিছনে আপনার ইক্তেদা হয় নাই, ইক্তেদা হয় নাই, তো আপনার ওই দিনে নামাজ বাতিল। এই অ্যাক্সিডেন্ট মানুষের হয় কি হয় না, কথা বলেন। এর একটা মাসালা সারা জিন্দেগি ভরে কিসসা কাহিনী আর গজলের ওয়াজের চাইতে এই যে মশালাটা শিখছেন, যেটুক টাইম আমি বলি না কেন, খোদার কসম হাজার হাজার গুণ বেশি নেকি হয়ে গেছে আপনার, বেশি ফজিলত ওয়ালা মাহফিল হয়ে গেছে আপনার। আল্লাহু আকবার। এরকম মশালায় আমরা অনেকে ব্যর্থ আছি, অনেকে ফেল করে বসি। খেয়াল করেন, আর একটা মশালা বলবো নাকি করতে পারছি? বলবো। মশালা বলতে গেলে আল্লাহর রহমতে শুনতে ইচ্ছা হবে খালি, আমি তো জানি না এটা। ইমাম সাহেবের পিছনে খেয়াল করেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, এরকম কোন জায়গায় আপনি আগে চলে যাবেন না। ডাইনে সালাম ফেরানোর সময় ইমাম সাহেবের আগে আপনার সালাম শেষ না হয়ে যায়, বামে সালাম ফেরানোর সময় ইমামের সালামের আগে আপনার সালাম শেষ না হয়ে যায়, আপনি আগে চলে যাবেন না। রুকু সিজদা আগে চলে যাবেন না, নামাজ বাতিল, নষ্ট হয়ে যাবে। যখন একা একা পড়েন বা ইমাম যদি হন, তাহলে অনেক সময় এরকম হয়
যে 4 রেকাত বা 3 রেকাত ওয়ালা নামাজে প্রথম বইটাকে আব্দুহু ওয়া রাসূলু পর্যন্ত আত্তাহিয়াতু পড়িয়া এরপরে তৃতীয় চতুর্থ রেকাতের জন্য দাঁড়াইতে হবে। তাহলে আত্তাহিয়াতু পড়তে পড়তে আলহামদুলিল্লাহ এত মুখস্থ হয়ে গেছে, এখন আত্তাহিয়াতুর আর খেয়াল করে পড়া লাগে না। মুখের দায়িত্ব দিচ্ছেন আত্তাহিয়াতু ভর্তি, মুখে ভর্তি তালে আছে, আর বেরেন চলে গেছে ব্যবসার মধ্যে, বেরেন চলে গেছে রাজনীতির মধ্যে, বেরেন চলে গেছে গাড়ির মধ্যে, বেরেন চলে গেছে মোবাইল কম্পিউটারের ভিতরে, নানান জায়গাতে বেরেন দৌড়ই বেড়াচ্ছে। আর মুখের দায়িত্ব দিচ্ছেন সে ভর্তি তালে আছে, সে সুযোগ পায়ে ভর্তি ভর্তি আব্দু ওয়া রাসূলু পড়ে ইন্নাকা আনতাল গফুরুর রহিম ঠেলি দিয়ে উঠছে। তারপরে যখন গফুরুর রহিম চলে গেছেন, এই সময় মনে উঠে চমকা খাই উঠছে, আরে সর্বনাশ, আরো দিয়ে 1-2 রিকাত বাকি রয়েছে, আর কি। তো আপনি সে সময় নিজে নিজে একটু মুক্তি হয়ে যান। মুক্তি হয়ে কি করেন, যে বেশি তো ভরছি, কম তো আর বড়ি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহ তো আর ঠকা হয় নেই। স্বাভাবিকভাবে উঠে গতানুগতিক আর 2-3 রিকাত 2-1 রিকাত যা বাকি আছে পড়ে নিয়মতান্ত্রিক ভাবে সালাম ফিরাই দিয়েছেন। আপনার ওয়াজিব তরক হয়েছে, আপনার ওই নামাজকে দোহরাই পড়া ওয়াজিব। তাহলে মশালা কি টের পাইছেন ভুল কোন জায়গা? একটু আবার বলি, প্রথম বইটাকে যে নামাজে 2টা বৈঠক আছে, প্রথম বইটাকে যদি আব্দুহু ওয়া রাসূলু পর্যন্ত আত্তাহিয়াতু, এরপরে যদি ভুল করে একটু খেয়াল এর পরে যদি অনিচ্ছাকৃত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফের থেকে কমপক্ষে এতটুকু বেশি পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলেই আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। ওয়াজিব তরক হলে কি হয়, এরপরে উঠে দাঁড়ায় যাইয়া বাকি অংশ নামাজের যে 2-1 রিকাত বাকি আছে পড়িয়া শেষ বইটাকে আবার আত্তাহিয়াতু আব্দু ওয়া রাসূলু পর্যন্ত পড়ে ডান পাশে একটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দেবেন, এর নাম সহসেজদা। সহসেজদা থেকে উঠে আবার আত্তাহিয়াতু থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। তাহলে আপনার যে ক্ষতি হয়েছিল সে ক্ষতিপূরণ হয়ে গেল, নামাজের ভুল সংশোধন হয়ে গেল। এটা হলো ওয়াজিবে। যদি আপনার নামাজের 14টা ওয়াজিব আছে, যে করে 1টা 2টা 3টে 5টা ওয়াজিব যদি আপনার ছুটে যায়, তবে ওয়াজিব যদি ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় আপনার ছুটে, তাহলে আপনি মুসল্লি হয়ে ইমামের উপর দিয়ে ওভারটেক করে আবার সিজদা দেওয়া লাগবে না। আপনার এই ওয়াজিব তরকের গুনাহ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন না? নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়েন কি জন্য? আস্তাগফিরুল্লাহ তো মানে অন্যায় হয়ে গেছে তাই ক্ষমা চাই, এর মানে কি যে নামাজের পর আল্লাহ এই নামাজ পড়ে ভুল করে ফেলাইছে আর জীবনে আর পড়বো না, এই নাকি? তা না, যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই, এই ভুলের কারণে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? আর যদি একা পড়েন নামাজ অথবা কেবল ইমামতি করেন, তাহলে নামাজের ভিতরে ওয়াজিবগুলো তরক হয়ে গেলে অনিচ্ছাকৃত সৌসিজদা দিলে সমাধান হবে। বাকি একটা কথা মনে রাখেন, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে সৌসিজদা দিলে সারবে না, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক হইলে। এখন ওয়াজিব কি জিনিস আর ফরজ কি জিনিস? নামাজের ভিতরে ভুলেও অনিচ্ছাকৃত যদি একটা ফরজ ছুটে যায়, সৌসিজদা দিলে সমাধান হবে না। ওই নামাজকে ছেড়ে দিয়ে নামাজের পরে আবার ওই নামাজকে দোহরায় পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? নামাজের ফরজ 13টি, একটু বলবেন কয়টি? 13টি। আর কিয়ামতে তার সব ঘাট পার হয়ে যাবে, বলবেন সুবহানাল্লাহ। লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির যেমন দাঁত আছে, এবার নামাজ চাবিরও দাঁত আছে। এই 19টা দাঁত, চাবি 3 প্রকারের দাঁত সহ চাবির গায়ে 19টা ফুটা কি কি? 1 নম্বর ফুটা, আমার দিক খুব ইম্পর্টেন্ট, খুব খুব। আবার 1 নম্বর নামাজ ভাঙ্গার কারণ, 1 নম্বরটা কি জানা আছে? নামাজে কিরাত অশুদ্ধ পড়া। খেয়াল করেন, নামাজে কিরাত অশুদ্ধ পড়া, খেয়াল করতেছেন না? জুত হচ্ছে নামাজে, মজা পাচ্ছেন না, হাসরের মাঠে মজা পাবেন। আজকের ওয়াজ মাপবো অন্য দিনের ওয়াজের সাথে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। নামাজ ভাঙ্গার কারণ 19টি, একটু বলেন কয়টি? 1 নম্বরটা নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া, কিরাত অশুদ্ধ পড়া। এর মানে কি? এর আবার ব্যাখ্যা না দিলে আপনার ভিতরে ঢুকতেছে না। আপনার নামাজ, এদিক খেয়াল করেন, যেই ব্যক্তি নামাজ মোটেই পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়েই নাই, এই লোকটার হাসরের মাঠে একটা সাজা আছে না নাই? বলা হয় 80 হুকবা, এক ওয়াক্তের বিনিময়ে জাহান্নামে 80 হুকবা। 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এবার 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দেন, কত হবে?
200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। যেই লোকটা নামাজ মোটেই পড়ে নাই তাকে এই পরিমাণ সাজা খাটতে হবে। আর যেই লোকটা নামাজ পড়ছে কিন্তু কিরাত অশুদ্ধ হয়ে গেছে, এই অশুদ্ধ কিরাতের কারণে নামাজ বাতিল হয়ে গেছে, এই লোকটার ওই লোকটা একই সম পরিমাণ জাহান্নাম ভোগা লাগবে, একটু বেশ কম না। খেয়াল করতেছেন না, গুরুত্ব করতেছেন না। নামাজ যেই লোকটা মোটেই পড়ে নাই ওই লোকটা এক ওয়াক্তের জন্য যতদিন জাহান্নামে থাকবে, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়ছেন আপনি অতদিন থাকবেন। তাহলে পড়া আর না পড়ার পার্থক্য কি? এই কথার পর একদল আমারে মনে মনে অ্যাটাক করতেছে, হুজুর তয় তো কিরাত কেরই ভালো না, তয় এ খাইটে ভিটে ভরিয়ে লাভ কি? না ভরা আলারও যা, আমরা ভরা আলাগো যদি তাই হয় তাহলে এ খাইটে ভিটে লাভ কি? আপনি মনে করতেছেন এই অভিযোগ করলে আমি এই মশালার থেকে ফিরে আসবার বলবো না, যা পারেন পড়েন, আমরা হুজুররা তো আসি, আমাকে তো চাল ডাল দিচ্ছেন, মিলাদ টিলাদ পড়ান, আমাকে খাওয়ান দান, আমরা সেদিন একটা ব্যবস্থা করে দেবো, মুষ্টি চাল দেন, জাকাতের টাকা দেন, আমরা একটা দায়িত্ব নিলাম, আপনি যা পারেন ভর্তি দেন, আসি তো আমরা। এই সাহস আমার নাই, এটা আমি বলতে সাহস পাবো না। আমি আবারও বলবো, যেই ব্যক্তি ভুল কিরাত দিয়ে নামাজ পড়তেছেন, খোদার কসম, তার 99 নামের কসম, আপনি না পড়লে না পড়তে পারেন, আপনার নামাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। শুধু এতটুক না, ইমাম সাহেব 2 পৃষ্ঠা কিরাত পড়ছেন আমাদের ভিতরে, তার ভিতরে 2 পৃষ্ঠা সব জায়গা শুদ্ধ, মাত্র একটা জায়গা টানের জায়গা টান হয় নাই, অথবা না টানার জায়গায় একালিপ টেনে ফেলাইছে, তাতেই ইমাম সাহেবের কিরাত বাতিল। আর কিরাত বাতিল তো ইমাম সাহেবের নামাজ বাতিল, ইমামের নামাজ বাতিল তো পুরো মুসল্লিদের নামাজ বাতিল। খুব সাবধান। তাহলে আপনি কেন ভয় পাবেন না? আমার কাছে দুইটা সুযোগ আছে, এই 2টা সুযোগ আমি বলে দেব, তাই স্যার আমার কাছে আর কোনো অফার নাই। বলবো, যাদের কিরাত অশুদ্ধ তাদের জন্য 2টা অফার, এছাড়া অন্য কোনো অফার নাই। এই অফার নাই যে যা পারেন ভর্তি থাকেন, আমরা দায়িত্ব নিলাম, আমি তো ওয়াজ করে গেলাম, চিনে গেলাম সবাই রে, হাসরের মাঠে আমি একটা ব্যবস্থা করব, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার কথা ওইটাই, নামাজ হচ্ছে না, বাঁচার উপায় একটা। 1 নম্বরে ফরজ নামাজ থেকে বাঁচার উপায়, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতই তার কিরাত, পিছনে মুসল্লিদের কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা মুসল্লিদের পড়া লাগবে না। আমরা এই আকীদায় বিশ্বাসী। কাজী কিরাতের মধ্যে যে ভুলের কারণে নামাজ নষ্ট হইতো, ওইটা ইমামের কাঁধে উঠাই দিয়েছি। ইমাম যদি ভুল পড়ে হাসরের মাঠে ধরে নেব ইমামের কাছের থেকে, এ হুজুর টাকা দিছি, খাওয়াইছি জম্বের খান, নামাজ ফেলা, হুজুরের কাছে আদায় করে নেব, বাকি আপনি বেঁচে যাবেন। এক উপায়। 2 নম্বর উপায় হলো, আজকে রাত্রে এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা, দেখেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নুরানির কচি কচি বাচ্চারা কি সুন্দর জানাজার ইমামতি করছে, দেখছেন নাকি আপনারা যারা প্রথম ছিলেন, জানাজার ইমামতি করছে না, তারা জুমার নামাজ পড়াইতে পারে, এই মসজিদে ইমামতি করতে পারে। আপনি 70 বছর বয়সে, 60 বছর বয়সে আজও আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়া শিখলেন না, আপনি তার চাইতে না বলে, আপনি ওই বাচ্চার চাইতে না বলে। কি শিখলাম, কি করলাম? যদি ইন্টারভিউ নেই, জানাজার দোয়ার ইন্টারভিউ নিলে মাঠ খালি হয়ে যাবে, অথচ জানাজার শোক সংবাদ শুনে তো দলে দলে দাঁড়ায় যায়, বড় বড় নেতাকে জানাজায় দেই,